সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৮ বছর ধরে ঝুলে আছে নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলার বিচার। দীর্ঘ ১১ বছর ধরে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরে হতাশ নিহতদের পরিবার ও স্বজনরা। জীবদ্দশায় এই আলোচিত হত্যা মামলার রায় দেখে যেতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় নারায়ণগঞ্জ সহ দেশবাসী। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণের পর হত্যা করা হয়। এর ৩ দিন পর শীতলক্ষ্যায় একে একে সবার মরদেহ ভেসে ওঠে। পরে এই ঘটনায় করা ২টি মামলায় ২০১৭ সালের জানুয়ারিতে ২৬ জনকে মৃত্যুদণ্ড দেয় নারায়ণগঞ্জ আদালত। অপর ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ উচ্চ আদালতে যায়। এরপর ওই বছর ২২ আগস্ট কাউন্সিলর নূর হোসেন, বরখাস্তকৃত র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। রায়ের পর আসামিরা আপিল করে, তবে সেই আপিল এখনো নিষ্পত্তি হয়নি। ১১ বছরেও শেষ হয়নি নারায়ণগঞ্জে আলোচিত এই ৭ খুনের বিচার কার্যক্রম। গত ৮ বছর ধরে আপিলেই মামলার কাজ আটকে থাকায় নিহতদের স্বজনদের মধ্যে হতাশা বাড়ছে। আমার সংসার নাই, পুত থাকতো সংসার থাকতো, পুত নাই আর আমার সংসার নাই। নিজে কষ্ট করে চলতেছি, দিন খাই। আমি একটা মেয়ে মানুষকে তো হাত পাতে পারতেছি না লজ্জার কারণে, অথচ নিজে এত কষ্ট করে আমি সংসার চালাইতেছি। রায়টা দিলে আমরা মন থেকে একটু শান্তি পাবো, কিন্তু সন্তান তো আর পাবো না। ওরা যেই জঘন্যভাবে ৭টা পরিবারের ধ্বংস করে লাইছে, অন্তত ওই পরিবারের যারা মারা গেছে, স্বজন হারাইছে, তাদের অন্তত বিচারটাও তো অন্তত দুনিয়াতে আমরা একটু দেখে যেতে চাই। অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের সাথে এই মামলার বিষয়ে কথা বলে মামলাটি নিষ্পত্তির চেষ্টা করার কথা জানান বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান। সরকার এই ব্যাপারে অনেক বেশি আন্তরিক। সরকার চাচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই মামলাটা চূড়ান্ত রায়ের দিকে যাবে। আমরা চাই দ্রুত এই মামলাটি আপিলের ডিভিশনে শুনানি অনুষ্ঠিত হোক এবং শুনানির পরে এই মামলার রায়, যে রায় হয় সেই রায় কার্যকর হোক। এদিকে ৭ খুনের বিচার দ্রুত শেষ করার দাবিতে একাধিকবার বিক্ষোভে নামেন স্বজন ও এলাকাবাসী। মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেন তারা। মাত্র কয়জন আর মূল আসামিগুলো এখনো আসেনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।